আপনার জীবনের উদ্দেশ্য, আপনার সম্মান এবং মর্যাদা এবং আপনার দায়িত্ব, এই সবগুলা একটা একটার সাথে লিঙ্ক। এটা আমাদের চিন্তা করা দরকার এবং আমাদের নিজেদেরকে এখন যে প্রশ্ন করা দরকার, যেটা আসলে আপনাদের কাছে আমার মূল কথা বা আপনাদের প্রতি আমার জিজ্ঞাসা বা প্রশ্ন, সেটা হলো এই যে আল্লাহ আপনাকে একটা অবস্থান দিলেন, এই যে আল্লাহ আপনাকে জীবনের ব্যাপারে বুঝতে দিলেন, আপনার জীবনের উদ্দেশ্য এটা, আল্লাহ আপনাকে একটা সম্মানের অবস্থান দিলেন, আল্লাহ আপনাকে একটা দায়িত্ব দিলেন, আমরা ওই দায়িত্ব পালন করতেছি। এই প্রশ্নটা চিন্তা করা, এটা হলো আমাদের চিন্তা করা খুব বেশি জরুরি। আমরা অনেক খুশি থাকি, অনেক সন্তুষ্ট থাকি যে হ্যাঁ আমরা তো প্র্যাকটিসিং, আমরা একটা দিন পালন করছি। আল্লাহ আযজা ওয়া জাল আমাদের উপর দয়া করে, তার রাহমা এটা, তার নিয়ামত এটা যে আমাদের দিনের কিছু বুঝ দিচ্ছেন। হ্যাঁ, আমি হয়তো বা দাড়ি রাখছি, আমি টুপি পরি, আমি সুন্নতি পোশাক পরার চেষ্টা করি, আমি সাদাকা করি কিছু, আমি সালাত আদায় করি, নিয়মিত সালাত আদায় করি, হারাম থেকে দূরে থাকি, হালাল পালন করার চেষ্টা করি, আমি খুব ভালো মুসলিম। এটা দায়িত্ব পালন করা না, এগুলো দিনের অপরিহার্য অংশ। অবশ্যই এটা দিনের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এখানে আপনি দিনের দায়িত্ব কি পালন করতেছেন মনে, এটা তো আপনি নিজের জন্য করতেছেন, এটা তো আপনার আখিরাতের জন্য, তাই না? আপনি নিজেকে রক্ষা করার জন্য করতেছেন, শাস্তি থেকে বাঁচার জন্য করতেছেন, নেকির জন্য করতেছেন। আপনার দায়িত্বটা আপনি কোথায় পালন করতেছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা এরকম বর্ণনা আছে যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, সাহাবায়ে কেরাম বলতেন যে ওনার সাথে আমাদের তাল মিলাতে কষ্ট হতো, এত দ্রুত হাঁটতেন। এত দ্রুত কেন হাঁটতেন? কারণ ওনার কাজ আছে, ওনার একটা মিশন আছে, ওনার একটা গন্তব্য আছে, একটা কাজের জন্য দুনিয়াতে আসতেন এবং ওনার পুরো জীবনটা হলো এই কাজটা করার জন্য। তো ওনার নষ্ট করার মতো সময় নেই। আমাদের মিশন কি? আপনার কাজ কি? আপনার গন্তব্য কি? কোন জিনিসটা আপনি করতে চান? প্রত্যেকটা মানুষের সেটা থাকা উচিত। একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হয়, তারা 50 বছরের প্ল্যান করে, মিশন স্টেটমেন্ট, আগামী 5 বছরের প্ল্যান, আগামী 6 মাসের প্ল্যান, আগামী 10 বছরের প্ল্যান। যখন আপনি চাকরিতে যোগ দেন, আপনাকে বলে যে 10 বছর পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও? প্রশ্ন করেন না এটা চাকরির ইন্টারভিউতে? তা আপনার দিনের ব্যাপারে আপনার মিশন কি ভাই? আপনি 10 বছর পর আল্লাহর সাথে আপনার সম্পর্কের জায়গায় নিজেকে কোথায় দেখতে চান বলেন? আপনি মৃত্যুর আগে আল্লাহর সাথে সম্পর্কের ব্যাপারে নিজেকে কোথায় দেখতে চান? আর আপনি দিনের জন্য কি চান বলেন? দিন ইসলামের জন্য আপনার মিশন কি? এবং এটা তো আপনি যেটা চান, আপনার তামান্না আছে, আমি এটা অস্বীকার করি না, আমাদের সবার তামান্না আছে। আপনারা সবাই দিনের জন্য সবচেয়ে ভালো জিনিস চান, আপনারা দিনের বিজয় চান, আমি সবই জানি এগুলো, আমি এটাতে দ্বিমত করি না, আমি সন্দেহ করি না, কিন্তু এটার জন্য কিছু তো করতে হবে ভাই। তামান্না হলে তো হয় না, তামান্নার জন্য কাজ করতে হয় নাকি? মনে করেন একটা মানুষ, আমি নামাজ পড়তে চাই, সে নামাজ পড়ে না, আপনি চেষ্টা করতে হবে, সে ফজরের নামাজ মিস করে, ওকে তার একটা কিছু না কিছু স্টেপস নিতে হবে। হয়তো সে অ্যালার্ম ঘড়ি কিনবে, হয়তো সে 2 জন লোককে ভাড়া করবে, ভাই আমার কম দিবার আছে, কিছু না কিছু সে করতে হবে। এটি তো মিশনের অর্থ, যে আমি কাজটা আসলে চাই না, আমি এটা বাস্তবায়ন করবো, এটা বাস্তবায়ন করার জন্য যা যা করা লাগবে আমি এটা করবো, সেটা করি। আপনার মিশন আগে আছে কিনা সেটা বলে। তামান্নার মিশন একটা অল্প বলি। একবার কাবা শরীফের সামনে কয়েকজন তরুণ বা কিশোর বসে আছে, বিখ্যাত ব্যক্তি এনারা। কে কে? একজন হলো মুসাব ইবনে জুবায়ের, একজন হলো উরওয়া ইবনে জুবায়ের, জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুমের আম্মুর ছেলে, দুজন, আব্দুল মালিক ইবনে মারওয়ান এবং আব্দুল ইবনে উমর। তারা বাইতুলের সামনে বসে আছে। তখন একজন তাদের থেকে বলতেছেন যে আমরা বাইতুলের সামনে আসি, আমরা দোয়া করি, আসেন আমরা সবাই দোয়া করি, নিজের জন্য আমরা চাই, আমরা কি চাই আমরা দোয়া করি, আল্লাহ হয়তো কবুল করবেন। তখন মুসাব ইবনে জুবায়ের বলতেছেন, তিনি দুজন নারীর নাম বলছেন যে অমুকের কন্যা এবং অমুকের কন্যা, আমি তাদের বিয়ে করতে চাই এবং আমি চাই আমি ইরাকের গভর্নর হব। সবাই বলে আমি। উরওয়া ইবনে জুবায়ের উনি বলতেছেন আমি চাই আমি মুহাদ্দিস হব, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিখবো এবং এটা শেখাবো। সবাই বলে আমি। আব্দুল মালিক ইবনে মারওয়ান তিনি বললেন যে আমি খলিফা হতে চাই। সবাই বলে আমি। আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু উনি বললেন যে আমি জান্নাত চাই। সবাই বলে আমি। এবং আলহামদুলিল্লাহ তারা সবাই কিন্তু তারা যেটা চাইছেন ওই দোয়া কবুল হয়েছে। কিন্তু এখানে একটা কথা আছে, তারা দোয়া করছেন, দোয়া কবুল হয়েছে, মাঝে কি ছিল ভাই? মাঝে তারা এটার জন্য কাজ করছেন নাকি কাজ করেন নাই? খালি তামান্না ছিল নাকি তারা নিজেরাই তার চাওয়াটাকে বাস্তবায়ন করার জন্য কাজ করছেন? বাস্তবায়ন করার জন্য কাজ করছেন। তো এই বিষয়টা আমাদের বোঝা দরকার যে আমরা ওই কাজগুলো করতেছি কিনা। আমাদের নিজেদের আসলে অনেক বেশি ইমপ্রুভমেন্ট দরকার, অনেক বেশি ইমপ্রুভমেন্ট দরকার। দেখেন, আমরা বলতেছি যে আমরা দিন পালন করার চেষ্টা করতেছি, আমরা দিন পালন করার দিনই কমিউনিটি বা তাওহীদ বানানো বা প্র্যাকটিসিং মুসলিম এসব বলতেছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মাহ যাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে। এখন আপনি দেখেন, আপনাকে যখন একজন মানুষ দেখে, আপনার আচরণ, আপনার কথা, আপনার কাজ, এটা কি বাকি মানুষদের চেয়ে আলাদা? আপনার মুআমালাত, আপনার লেনদেন, আপনার আদব আখলাক, এটা কি বাকি মানুষের চেয়ে আলাদা কিনা? এটা দেখে কি মানুষের মধ্যে মনে হয় কিনা যে না আসলে এর কাছে আলাদা কিছু একটা আছে, এটা আমার লাগবে, এর কাছে কি আছে, এরকম কেন, এত ভালো লাগছে কেন আমাকে, আমার জিনিসটা লাগবে, এটা আছে কিনা, এটা আমাদের মধ্যে আছে কিনা? নাকি আমরা স্রোতের সাথে চলতেছি? বাকি 10টা মানুষ যেমন আমিও তেমন, খালি আমার টুপি আছে, আমার পাখি আছে, লম্বা দাড়ি আছে, এটাই। কিন্তু আমার মুআমালাত, আমার আদব, আমার আখলাক, আমার কাজ, আমার দিনের অবস্থা, আল্লাহর সাথে আমার সম্পর্ক, প্রতিটা জায়গায় আমার কোনো বিশেষত্ব নেই। ব্যাপারটা এরকম কিনা?
সাহাবায়ে কেরাম, কারণ বেস্ট এক্সাম্পল সাহাবায়ে কেরাম, আম্বিয়া কেরামের পরে আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম যেখানে গেছে তাদের উপস্থিতিতে একটা দাওয়াত ছিল। একজন সাহাবী তিনি সিরিয়াতে চলে গেছেন, হামসে বা হিমসে এই শহরে, ওখানে উনি ব্যবসা করতেছেন, দোকান ওনার দোকানে এক ক্রেতা আসছে, খ্রিস্টান ক্রেতা, সে এসে গম কিনতে চাচ্ছে, বলছে গম আছে, আমি গম কিনবো। সাহাবী বলতেছেন আমার সামনে একটা দোকান আছে, এই দোকানের মালিকও খ্রিস্টান, সকাল থেকে তার কোনো বিক্রি হচ্ছে না, আমি দেখলাম, আমার আজকে এটা বিক্রি হয়েছে, এটা দিয়ে আমার পরিবারে চলে যাবে, তুমি ওই দোকানে গিয়ে কিনি। অর্থাৎ খ্রিস্টান ক্রেতা আসছে, সাহাবী তাকে খ্রিস্টান বিক্রেতার কাছে পাঠাইছে, নিজে বিক্রি করেন উনি। খ্রিস্টান ক্রেতা গেল, কিনে আবার আসলো। তখন সাহাবী জিজ্ঞেস করছেন যে তুমি কি তোমার জিনিস পাইছো? হ্যাঁ আমি পাইছি, কিন্তু আমার আরেকটা জিনিস লাগবে। কি লাগবে? বলে তোমার এই ইমানটা আমার লাগবে, তোমার এই দিনটা আমার লাগবে, আমি তোমার এই দিন গ্রহণ করতে চাইছি। সাহাবী বলছেন যে তুমি একটু অপেক্ষা করো, একটু আস্তে আস্তে যাও, কারণ এটা দিনের প্রশ্ন, ইমানের প্রশ্ন, রাশ করতে হয় না, তাড়াহুড়া করে করো না, একটু সময় নাও। উনি বলছে যে না আমি সময় নিব না, আমার মন সাক্ষী দিচ্ছে যে এই যে আচরণ, তুমি তোমার নবীর সাহাবী যদি এরকম হয়, ওই নবী কেমন ছিল, আর নবী যদি এমন হয় তাহলে ওই দিনটা কেমন, এটা আমার লাগবে। তখন সেই লোক ইসলাম গ্রহণ করছে। এটা হলো দিনের দাওয়ার বিষয়টা, যে মানে আপনার আচরণ, আপনার আখলাক, আপনার উপস্থিতি ইটসেলফ একটা দাওয়া। উনি কিন্তু দাওয়া করেন নাই, মানে আমরা যে হচ্ছে দাওয়া করি ভাই একটু শোনো কথা বলি, এটা কিন্তু না, কিচ্ছুই করেন নাই, সে ইসলাম গ্রহণ করছে। কেন? কারণ তার মধ্য দিয়ে দিনের যে সৌন্দর্য এটা ফুটে উঠছে। এখন আপনি নিজেকে প্রশ্ন করেন ভাই, আমি নিজেকে প্রশ্ন করি, আপনারা সবাই নিজেকে প্রশ্ন করেন ভাই, আপনি অনেক কথা নিজের জন্য বলতেছেন, আল্লাহ আপনাকে অনেক বুঝ দিচ্ছেন যেটা আল্লাহ অনেক মানুষকে দেন নাই। আল্লাহ আপনাকে এখানে আসার তৌফিক দিচ্ছেন, আল্লাহ আপনার অনেক কিছু জানার তৌফিক দিচ্ছেন, এটা অনেক বড় বড় মানুষ পায় নাই ভাই। ওটা দিয়ে আপনি কি করলেন? এটা দিয়ে আপনি কি করছেন? এটা কি পরিবর্তন আসছে আপনার মধ্যে? আপনাকে দেখে কি মানুষ দিনের প্রতি আকৃষ্ট হয় না দূরে সরে যায়? আপনার আচরণ দেখে, আপনার আখলাক দেখে, আপনার উপস্থিতি থেকে এটা কি দিনের একটা দাওয়া হিসেবে কাজ করে, নাকি এটা কিছুই না? যদি ওইভাবে আমরা দিনকে গ্রহণ করি, তখন আমাদের কথা, আমাদের কাজ, আমাদের উপস্থিতি প্রত্যেকটা দিনের জন্য একটা খেদমত হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এইভাবে আমরা করি না, এটা হলো বাস্তবতা। তো এই জায়গাটাতে আমাদের চিন্তা করা দরকার, এবং এই জায়গাটাতে আমরা যে উম্মা নিয়ে কি করি না, উম্মা নিয়ে কষ্ট হয়, আপনার ফিলিস্তিন নিয়ে আপনার কষ্ট হয়, আরাকান নিয়ে আপনার কষ্ট হয়, কাশ্মীর নিয়ে আপনার কষ্ট হয়, উইঘুর নিয়ে কষ্ট হয়, রাইট? অবশ্যই কষ্ট তো হবে, এটা ইমানের বিষয়। এই জায়গায় আমরা কি বলি? আমরা যদি সান্ত্বনা দিই যে হ্যাঁ ইসলাম বিজয়ী হবে, যা কিছুই হোক ইসলাম একদিন বিজয়ী হবে। আজকে ফিলিস্তিনে বনী ইসরায়েলের যারা বংশধর, তারা গণহত্যা চালাচ্ছে পুরো পৃথিবীর সামনে, আমরা তেমন কিছু করতে পারছি না, কিন্তু আমরা জানি যে ইসলাম বিজয়ী হবে, এটা সত্য, মিথ্যা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে, যে হাদিসগুলোতে এমন কিছু বিজয়ের কথা বলা আছে, যে বিজয় এখন আমরা দেখি না, তার মানে এগুলো পরবর্তীতে আসবে। আমরা জানি যে এই দিন পুরো পৃথিবীতে রাজত্ব করবে, ইসলামে তো অবশ্যই বিজয় হবে। কিন্তু প্রশ্নটা ইসলাম বিজয় হয়নি ভাই না, প্রশ্ন হচ্ছে এই বিজয় আপনার ভূমিকা কি হবে? আমরা মনে করি যে ইসলামের বিজয় হবে মানে আমার সব সমাধান, মনে সমস্যার সমাধান হয়ে গেল মনে হয়, কথাটা সত্য না। কিন্তু ইসলামের বিজয় আপনার জন্য একটা সমস্যা হতে পারে। শোনেন, ইসলামের বিজয়ের আগে কি আসবে বলেন? পরীক্ষা আসবে। পরীক্ষা ছাড়া তো বিজয় আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পরীক্ষা ছাড়া বিজয় দিয়েছেন কিনা? দেন নাই। পরীক্ষা আসবে তো, ওই পরীক্ষা আপনি পাস করতে পারবেন কিনা ভাই, আপনি জানেন কিনা? আপনার ঈমান আমলের কি অবস্থা ভাই? আপনার পরিবার ওই পরীক্ষা পাস করতে পারবে কিনা? আপনার পরিবার, আপনার কমিউনিটি এই পরীক্ষায় পাস করতে পারবে কিনা? তাদেরকে আপনি কি অবস্থায় রাখছেন? তাদের চোখের সামনে ক্রমাগত কুফর, শিরক, বিদআত, ফাহিশা, জাহেলিয়া তাদের মাথায় ঢুকানো হচ্ছে কন্টিনিউয়াসলি, শিক্ষা থেকে শুরু করে সবকিছুতে। হালাল হলো কঠিন, হারাম হলো সহজ, কুফর হলো সিস্টেম, হলো গালেব, ইসলামের নিজামের কথা বলা হলো অপরাধ। এই সবকিছু হলো বাস্তবতা। তা আপনি কিভাবে মনে করতেছেন যে যখন চূড়ান্ত সংঘাতের সময়টা আসবে, যখন অ্যাকচুয়াল মানে পরীক্ষার সময়টা আসবে, ওই সময় আপনি পাস করে যাবেন? আপনি কিভাবে বুঝতেছেন যে ওই সময়টাতে আপনার কোনো সমস্যা হবে না? আপনি তো প্রস্তুতি নেন নাই নাই। ইসলামের বিজয় হয়ে যাবে এটা সত্য, কিন্তু আপনার প্রশ্ন করতে হবে যে বিজয়ের আগে যে পরীক্ষাটা হবে, ওই সময় আমার অবস্থানটা কোথায় হবে? আমি কি হকের দলে থাকবো না আমি বাতিলের দলে থাকবো? আমি কি সবরকারীদের সাথে থাকবো না আমি গাদ্দারদের সাথে থাকবো? আমি কি ভূমিদের সাথে থাকবো না আমি মুনাফিকদের সাথে থাকবো? আপনি অটোমেটিক এটা ভেবে নিয়েন না ভাই, যে যখন পরীক্ষা আসছে আপনার হৃদয়ে একটা ইমানের প্লাবন তৈরি হবে, অটোমেটিক তৈরি হয়ে যাবে। সারা জীবন কোনো কিছুর মধ্যে নাই, আল্লাহ হাদি আসলে আপনি জিহাদ ফি সাবিলিল্লাহ করবেন, এটা বাস্তবতা না হয়। সে পরীক্ষায় বাঁচতে পারবে কিনা এটা চিন্তা করা জরুরি।